सवारी बैठी थी क्या इसमें? ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আবারও আকাশ থেকে ভেঙে পড়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। নিয়মিত ট্রেনিং ফ্লাইটের নামে উড্ডয়নের পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই মাইক্রোলাইট ট্রেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুকুরে গিয়ে পড়ে। দৃশ্যটা যেন আকাশ নয়, ভারতীয় সামরিক সক্ষমতার বাস্তব প্রতিচ্ছবি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দুপুর প্রায় 12:15 বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। কিছুক্ষণ পর দেখা যায় যে বাহিনী নিজেদের দক্ষিণ এশিয়ার আকাশের প্রহরী হিসেবে প্রচার করে, সেই বাহিনীর বিমান পানিতে ডুবে আছে, আর সাধারণ মানুষ দৌড়ে গিয়ে পাইলটদের উদ্ধার করছে। कितने लोग थे इसमें? जहाज में? हाँ। जहाज में 2 लोग थे। जी। सभी लोग थे। सब लोग कुशल है, कोई दिक्कत? नहीं नहीं, कोई दिक्कत किसी को नहीं। हम जब तक गए वहाँ पे कोई दिक्कत नहीं, वो लोग आराम से बैठे रहे। এই দৃশ্য শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ভারতীয় বিমান বাহিনীর দীর্ঘদিনের ব্যর্থতার ধারাবাহিক পর্বের আরেকটি অধ্যায়। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে যথারীতি জানানো হয়েছে 2 পাইলট নিরাপদে উদ্ধার হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই তদন্ত আর কতবার হবে? গত 1 দশকে একই ধরনের বিবৃতি কতবার শোনা হয়েছে, তার হিসাব রাখতে গেলে আলাদা নথি খুলতে হবে। বিশেষ করে গত বছর পাকিস্তানের আকাশসীমায় ঢুকে যে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ভারতকে, যেখানে যুদ্ধবিমান ভূপাতিত, পাইলট আটক এবং আন্তর্জাতিক অঙ্গনেও প্রকাশ্যে হাস্যরসের জন্ম হয়, তারপরও শিক্ষা নেয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একদিকে একের পর এক বিমান ভেঙে পড়ছে, অন্যদিকে দিল্লি থেকে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে হুঙ্কার থামছে না। বাংলাদেশ সহ আশপাশের রাষ্ট্রগুলোর সঙ্গে শক্তির ভাষায় কথা বলার আগ্রহ যতটা প্রবল, নিজেদের বিমানের ইঞ্জিন ঠিক রাখার আগ্রহ যেন তার চেয়েও দুর্বল। বিশ্লেষকরা বলছেন, যে বাহিনীর প্রশিক্ষণ বিমানে আকাশে টিকতে পারে না, তাদের আকাশযুদ্ধের মূল গল্প টেলিভিশনের স্টুডিওতেই মানায়। বাস্তব যুদ্ধক্ষেত্রে শক্তি প্রমাণ হয় রাডার, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ আর পাইলটের নিরাপত্তায়, টুইট আর প্রেস ব্রিফিংয়ে নয়। সবচেয়ে বিদ্রূপের বিষয় হল, এই ঘটনায় পাইলটদের জীবন বাঁচাতে এগিয়ে আসতে হয়েছে সাধারণ মানুষকে। অর্থাৎ ভারতীয় সামরিক গৌরবের গল্পের মাঝেও বাস্তবে ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে নিরস্ত্র মানুষ, সশস্ত্র বাহিনী নয়। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে মনে করিয়ে দেয়, আঞ্চলিক নেতৃত্ব দাবি করা আর প্রকৃত সক্ষমতা থাকা এক জিনিস নয়। শক্তির হুঙ্কার তখনই হাস্যকর হয়ে ওঠে যখন সেই শক্তি বারবার পুকুরে গিয়ে পড়ে। আজ প্রয়াগরাজের সেই পানি ভরা গর্তে শুধু একটি বিমান নয়, ভারতের সামরিক আত্মবিশ্বাসের আরেকটি অংশ ডুবে গেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা,